আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানব দুনিয়ার সবথেকে অলৌকিক ও সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। এই ধরনের ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম, সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। সে কারণে আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা যাকে খুশি হয়ে পিতা আদম আলাইহিস সালাম নিজের বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদের বয়স 60 হতে 100 বছরে বৃদ্ধি পায়। দাউদ কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ঈমানী শক্তিতে বলীয়ান। নিম্নোক্ত ঘটনায় তা বর্ণিত হয়েছে। শনিবার ওয়ালাদের পরিণতি। বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রাকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইহিস সালামের নিষেধাজ্ঞা অমান্য করতে তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ হতে মস্ত আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যেই তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদের উদ্দেশ্য করে বলেন, তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের 164 থেকে 65 আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসিকদের সাথে শূকর বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসিকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব। সাগর ডুবি থেকে নাজাত পেয়ে মূসা ও হারুন আলাইহিস সালাম যখন বনু ইসরায়েলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেক্কাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মূসাকে পরিষ্কার বলে দিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। এত বড় বেয়াদবির পরে মূসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই 2 ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তীর্থ অঞ্চলে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মূসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয় এবং আমালেক্কাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেক্কাদের চাপিয়ে দেন। বনু ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। এক সময় শ্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায়। তুমি কি মূসার পরে বনু ইসরায়েলদের একদল নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িতও হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে।
অতপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল, অর্থাৎ সকলেই অস্বীকার করল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বললেন, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরা শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার? তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে, তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মূসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। বিষয়টি এই যে বনু ইসরায়েলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মূসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেক্কাদের সাথে যুদ্ধের সময় বনু ইসরায়েলগণ পরাজিত হলে আমালেক্কাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। যখন বনু ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা। জালুতের নির্দেশে কাফেররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা যায় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনইভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেক্কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে 80,000 সেনাদল নিয়ে রওনা হলেন। ইবনু কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্রায়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলে সংকুলন হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্য সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখে ছিল এক নদী। মৌসুম ছিল প্রচণ্ড গরমের, পিপাসায় ছিল সবাই কাতর। এ বিষয়টি কোরআন বর্ণনা করেছে নিম্নরূপ। অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, লোকেরা বলতে লাগলো, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যে শক্তির প্রয়োজন তা আমাদের নেই। যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয় হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ঈমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্যে ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্যবীর্যের প্রতীক আমালেক্কাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। বস্তুত্ববাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এ দলেই ছিলেন দাউদ আলাইহিসসালাম। আল্লাহ বলেন, যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ় পথ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগলো এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকলো। অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড়বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ায় উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারার দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথরখণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতে জালুতের চোখ শুদ্ধ, মাথা ফেটে মগজ বেরিয়ে গেল।
এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্ত দয়াশীল। তালুত আমালেক্কা দখলদারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। মনে রাখা আবশ্যক যে কোরআন কোনো গল্প গ্রন্থ নয়। মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্য অন্য নবীগণের ন্যায় দাউদ ও সুলাইমানের চরিত্রকে মসিলিপ্ত করা হয়েছে। সেসব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের নিষ্পাপত্বে বিশ্বাসী ইমানদার পাঠকগণ ওইসব বইপত্র থেকে দূরে থাকবেন, এটাই আমরা একান্তভাবে কামনা করব। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্পগুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। তাতে নিজের ও পরিবারের এবং অন্যদের ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। একদিন অন্তর একদিন রোজা রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাদপসরণ করতেন না। পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত-তায়রা মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব। আমরা পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত। আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামের কিভাবে অনুগত করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। দাউদ আলাইহিস সালামের জীবনীতে শিক্ষণীয় বিষয়সমূহ: 1. নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতদার হওয়া। আরও প্রয়োজন প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা ও উন্নত মানের বাগ্মিতা, যার সব কয়টি গুণ হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল। 2. ইলাহি বিধান, দিন ও দুনিয়া দুটিকেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করা, বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনকাল তার জাজ্জল্যমান প্রমাণ। 3. দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইহিস সালাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। 4. যে শাসক যত বেশি আল্লাহর শুকর গুজারি করেন আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন। বস্তুত দাউদ আলাইহিস সালাম সর্বাধিক ইবাদত গুজার ছিলেন এবং একদিন অন্তর একদিন রোজা রাখতেন। 5. যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টিকে তার প্রতি অনুগত করে দেন। যেমন দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পর্বত ও পক্ষীকুল এবং লোহাকে অনুগত করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, উনার জন্ম মৃত্যু সম্পর্কে তেমন কিছু বলা হয়নি এতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।